আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খাজা ভাই। মোহাম্মদ খাজা ভাই। খাজা ভাই, আপনার কি সমস্যা? আমার সমস্যা ভাই পাও নাই, তা আমার চলাফেরা খুব মুশকিল, টাকা ভোটার টাকা ভাই, গরিব মানুষ। আপনার এই পায়ের দুর্গতি কিভাবে হলো? ভাই আমি ট্রেনে থেকে পড়ে গেছিলাম, ট্রেনের চাকাতে কাটা গেছে। সেটা মোটামুটি কতদিন আগে? 10 বছরের মতো হচ্ছে ভাইয়া। আপনি আগে কি করতেন? আগে আমি রিক্সা চালাতাম বড় ভাই। রিক্সা চালাইতেন? হ্যাঁ। আপনার নাম খাজা? হ্যাঁ, মোহাম্মদ খাজা ভাই। আপনার ইউনিয়ন কোন জায়গায়? আমার ওই যে দোলভাঙ্গাতে বাড়ি ভাইয়া। ঢোল ভাঙ্গাতে বাড়ি? হ্যাঁ। ও, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আপনার পরিস্থিতি কথা জানে না? জানে সবই, কিন্তু কিছু দিতে চায় না ভাই উনিরা। কিছুই দিতে চায় না? না। আপনার ফ্যামিলির কি অবস্থা? সব ফ্যামিলি ভাই কোনো অভাব, চায় চিন্তা সংসার চালায়। বাচ্চা কাচ্চা কয়জন? আমার এক ছেলে আছে ভাই। একজন ছেলে? হ্যাঁ। একজনই সন্তান? হ্যাঁ বাবা। দিনকাল তাহলে কিভাবে চলতেছে? এভাবে চায় চিন্তা কষ্টে চলি ভাই। আপনাকে এই অবস্থায় দেখার পরে এখন পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়ায় নাই? কেউ সাহায্যের হাত বাড়ায়নি ভাই আমাকে। একদিনও না? একদিনও না ভাই। আপনি কি রিলিফের কার্ড আছে? রিলিফের কার্ড নাই ভাই, আমি ওই যে টোটালি প্রতিবন্ধী টাকা পাই। প্রতিবন্ধী টাকা পান? হ্যাঁ। মোটামুটি কত টাকা পান ওটা মাসে নাকি? ওখানে 2500-2600 টাকা পাই ভাই মাসে। কতদিন? মাসে না, 3 মাস পর পরে। 3 মাস পর পর। হ্যাঁ। দেখেন আমার দর্শক ভাইরা, খাজা ভাই মোটামুটি কতদিন আগে? 10 বছর হবে। 10 বছর আগে উনি ট্রেন অ্যাক্সিডেন্টে ওনার বাম পা না বাবা। বাম পাটা হারাইছে। একটু দেখান তো বাম পাটা একটু। আপনারা হয়তো দেখলে বিশ্বাস করবেন না, দেখেন মোটামুটি 10 বছর আগে উনি ওনার পা হারাইছেন। উনি যে এলাকায় বসবাস করেন আজ পর্যন্ত সাহায্যের হাত কেউ বাড়ায় নাই এই খাজা ভাইয়ের উদ্দেশ্যে। ঠেঙ্গও পাই না। দেখেন মানবতার চরিত্রে আমরা অভিনয় সবাই করতে চাই ভাই, কিন্তু একদম ঠেঙ্গও কিনে দেয়নি বাবা। বাস্তবতা খুবই কঠিন। ওনার জন্য উনি একজন অসহায় মানুষ, আগে রিক্সা চলায় খাইতেন। আমার বাপও নাই, ভাইও নাই বাবা। আসলে ওনার পরিবারটা আসলেই খুবই দুর্বল। আমি বলি মহান মহান আল্লাহ তাআলা যেন কেউ না কেউ কারো না কারো উসিলায় তার একজন উপকারে আসে, তার জন্য একটা হুইল চেয়ারের যদি ব্যবস্থা করে দিত কেউ, আমি আরাম পাইতাম ভাই। হয়তো এই মানুষটা চলে ফিরে খাইয়া একটু শান্তি পাইতো। কারণ যার পা নাই সেই একমাত্র বোঝে যে বলে আসলে পা না থাকার কতটা যন্ত্রণা। দেখেন দেখেন ওনার আসলে আমার কাছ থেকে 5টা টাকা চাইয়া নিল। আসলে চাইয়া নিতে তো সমস্যা নাই, কিন্তু আসলে তো আমরা তো সেভাবে সাহায্য করতে পারি না। দেখেন দেখেন 10 বছর হয়ে গেছে মোটামুটি, এখনো কেউ ওনাকে পরিপূর্ণভাবে সাহায্যের হাত বাড়ায় নাই। মানবতা খুব কঠিন জিনিস ভাই, সবাই বলতে পারলেও দেখানোটা খুবই কঠিন। কি বলে?